আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোটিকে কিভাবে আপগ্রেশন করতে হয় এবং ডাউনগ্রেশন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমি রিমোটলি কানেকশন হলাম একটা একজন আমাদের কাস্টমারের পিসিতে। তো কাস্টমার পিসিতে আমি অলরেডি কানেক্ট হয়ে আছি। তো এখন যেটা করতে হবে আমার মাইক্রোটিক আপগ্রেশন করার জন্য আমার যে কোনো ওয়েবসাইট, এটা হতে পারে গুগল অথবা গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাট ফার্স্টে আমাকে যেটা করতে হবে, মাইক্রোটিকের যে ওয়েবসাইট সেটা আমাকে সার্চ করতে হবে। তো আমি মাইক্রোটিক ওয়েবসাইট সার্চ করি, মাইক্রোটিক, দেন মাইক্রোটিকের পেজ চলে আসবে। এখানে মাইক্রোটিকের ফার্স্ট যে পেজটা আছে মাইক্রোটিক লেখা, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাকে নিয়ে যাবে মাইক্রোটিকের যে মেইন পেজে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আহ, কতগুলি অপশন আছে: হোম, অ্যাবাউট, বাই, জবস, হার্ডওয়্যার, সফটওয়্যার। আমরা যেটা করব, এখানে সফটওয়্যারে ক্লিক করে আমরা সফটওয়্যার লাগবে আমাদের, যেহেতু আপগ্রেশন করব। তো সফটওয়্যারের মধ্যে এখানে কতকগুলি আছে, সেটা হচ্ছে ডাউনলোডস, চেঞ্জেস, ডাউনলোড অ্যাচিভ যেটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লং টার্ম ট্রি, আরেকটা হচ্ছে স্টেবল রিলিজ ট্রি। যেহেতু আমাদের দরকার স্টেবলটা, তো আমরা স্টেবলের মধ্যে এখানে দেখতে পাবো 7-এর ভার্সনও আছে, অ্যাট ফার্স্টে 7-এর ভার্সন, এবং আমরা যদি স্ক্রল করি তাহলে নিচে দেখতে পাবো 6-এর ভার্সন দেওয়া আছে। তো এখন কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে 6-এর ভার্সন সে ডাউনগ্রেশন করবে। 7 ছিল, 7 থেকে 6-এ ডাউনগ্রেশন করবে। তো আমরা সিক্সটাতে ক্লিক করি। 6.49.810, 810-এর এখানে কতগুলি প্যাকেজ আছে। আমাদের রিকোয়ারমেন্ট প্যাকেজটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা সিসিআর 1036-এ ডাউনগ্রেশন করব, তো আমাদের খুঁজে বের করতে হবে টিল যে সফটওয়্যারটা আছে সেটা, রাউটার ওএস টিল 6.49.810 এটা আমরা ডাউনলোড করব। এখন আমাদের নেট ইনস্টল দিয়ে আমরা হচ্ছে রাউটার রাউটার ওএস ডাউনগ্রেশন করব। তো নেট ইনস্টল আমাদের যেটা ইউজ করতে হবে, এখানে কতগুলি অপশন আছে। আমরা দেখব যে X86, এই X86 নেট ইনস্টল 6.49.18, এটা আমরা ডাউনলোড করলাম। তো আচ্ছা, ডাউনলোড কমপ্লিট, ডাউনলোড হচ্ছে, শুরু করলাম, ডাউনলোড শুরু হলো। তো এখন আমাদের কিছু কথা, সেটা হচ্ছে ইথার ইথার নিয়ে এখন কথা বলি। এখন কিভাবে প্রসেসিং শুরু করব, ডাউনলোড হচ্ছে, এর মধ্যে প্রসেসিং কিভাবে করব সেটা নিয়েও কথা বলি। এখন প্রসেসিং করতে গেলে আমাদের কতগুলি স্টেপ মেনটেন করতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে ডাউনলোড কমপ্লিট। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের আমাদের পিসিতে আইপি অ্যাসাইন করতে হবে, এবং আমাদের যে নেট ইনস্টল যে সফটওয়্যার, এখানে আইপি ইনস্টল করতে হবে। তারপরে রাউটারটা রিবুট করি অথবা পাওয়ার খুলে ফেলে আমরা রিসেট বাটনটা ধরবো, ধরার পরে পাওয়ারটা দিব। তো এখন স্টেপ বাই স্টেপ শুরু করি। তো এর মধ্যে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমাদের পিসির মধ্যে যে সিকিউরিটি বিল্ড করা আছে, এই সিকিউরিটি আমাদের বন্ধ করতে হবে, না হলে এই প্রসেসিংটা কমপ্লিট হবে না। তো আমরা প্রথমে কি করব, উইন্ডি উইন্ডোজ ডিফেন্স যে ফায়ারওয়ালটা আছে এখানে ক্লিক করব। উইন্ডোজ ডিফেন্স ফায়ারওয়াল থেকে আমরা ডিফেন্স ফায়ারওয়ালের যে অপশনগুলি আছে এগুলি বন্ধ করে দিব, টার্ন অফ দুইটা অফ করে দিব। অফ করার পরে আমরা এখন
সিকিউরিটি পারপাস, সিকিউরিটি যে টার্ন অফ হয়ে গেছে অলরেডি, আমাকে বলছে টার্ন অফ হয়ে গেছে, এখন সিকিউরিটিটা অফ করব। উইন্ডোজ সিকিউরিটিতে, উইন্ডোজ সিকিউরিটি এখন ফাইন্ড আউট করে উইন্ডোজ সিকিউরিটির মধ্যে যে পোর্শনটা আছে সেটা আমরা উইন্ডোজ সিকিউরিটিতে যাব। যার পর এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, ভাইরাস এবং থ্রেট প্রোটেকশনে গিয়ে আমরা ম্যানেজ সেটিংয়ে যাব। ম্যানেজ সেটিংয়ে গিয়ে আমরা রিয়েল টাইম প্রোটেকশন বন্ধ করব। রিয়েল টাইম প্রোটেকশন বন্ধ করে দিব, ডেভ ড্রাইভ প্রোটেকশন বন্ধ করে দিব, অটোমেটিক অটোমেটিক যে প্রোটেকশন আছে এটা বন্ধ করব, টেম্পার প্রোটেকশন আছে এটা বন্ধ করে দিব। তো অলরেডি বন্ধ করা শেষ। এখন যেটা করব, আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সে ফাইলটা আমরা একটা ফাইল ক্রিয়েট করব, সেখানে রাখবো। নতুন একটা ফাইল ক্রিয়েট করি মাইকোটিক নামে, মাইকোটিক ফাইল নামে ক্রিয়েট করে আমরা এখানে আমাদের সফটওয়্যারটা রাখবো এবং ওএসটাও এখানে রেখে দিব। ওএসটা আছে এখানে, আচ্ছা ওএসটা নিলাম, ওএসটাও রেখে দিলাম। আচ্ছা অলরেডি আর একটা মাইকোটিক নামেই ফোল্ডার তৈরি করছিল কাস্টমার, যাই হোক সেটাকে বাদ দিয়ে আমি আমার ফাইলে ঢুকি। ঢুকে এখন যেটা করতে হবে, আমার যে জিপ ফাইলটা আছে জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমরা 7 জিবি ইউজ করতে পারি, উইনার ইউজ করতে পারি, অথবা পিসিতে বিল্ড করা যে যেটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে সহজেই আনজিপ করতে পারবো। তো আনজিপ করার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে পিসিতে আইপি বসাই নিই। পিসিতে আইপি বসাই নিব। নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে গিয়ে আমরা এইখানে যে অপশনটা আছে, এখানে অপশন আছে দুইটা। একটা হচ্ছে যেটা হচ্ছে উম, এইটা হচ্ছে এটা একটা ইথার পোর্ট, এটা একটা ইথার পোর্ট। তো এই ইথার পোর্টে আমরা হচ্ছে আইপি অ্যাসাইন করব, যেটা এইটা আইপি অ্যাসাইন করব আমরা। আইপিটা বসাবো হচ্ছে 192.168.8.3 থ্রি থ্রি বসানোর পরে আমরা সাবনেট মার্কস দিব 255.255.255.0। আচ্ছা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন আচ্ছা এটাকে ছোট করব, ছোট করে কর্নার রেখে রেখে দিব। আচ্ছা আচ্ছা এখানে ছোট করে রেখে দিলাম। আর এখানে এখানে যে ফাইলটা আমার আছে সে ফাইলে ঢুকবো। ফাইলে ঢুকে আমাদের যে মেইন ফাইলটা আছে জিপ জিপ ফাইলটা, এটা আনজিপ করব। তো আনজিপ করার জন্য এক্সট্রা অল দিয়ে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে এখানে এইটাকে ওপেন করব। আচ্ছা ওপেন করার পরে এখন যেটা করতে হবে, ফার্স্ট অফ অল যেটা করতে হবে, রাউটারটা রাউটারের পাওয়ার কোডটা খুলে ফেলতে হবে। খুলে ফেললে দেন রিসেট বাটনটা, সামনে যে রিসেট বাটন যে অপশনটা আছে রিসেট বাটনে কোনো কিছু দিয়ে রিসেটটা চেপে ধরে রাখতে হবে, তারপরে পাওয়ারটা দিতে হবে। আর এখানে যে আইপিটা আছে 192.168.8.2, আমরা এখানে 2 করে দিব, যেখানে আমার পিসির আইপি বসানো আছে 3। আমি এটা সার্ভারে রাখছি,
আর এটা হচ্ছে আমার মেইন সফটওয়্যার, নেট ইনস্টল সফটওয়্যার। এখানে আমি 2 করে দিব। এখন বুট পোর্শনে এখানে 2 থাকবে, আর পিসি থাকবে হচ্ছে 3। আচ্ছা, একটু ওয়েট করি। এখন যে পোর্টে পোর্টটা হচ্ছে পোর্টে যে আইপিটা বসানো আছে, এখন রিসেট বাটন চেপে ধরতে হবে। রিসেট বাটন চেপে ধরে রাউটারের, হ্যাঁ, রিসেট বাটন চেপে ধরতে হবে, চেপে ধরে পাওয়ারটা দিতে হবে। অলরেডি যেহেতু কাস্টমারের সাপোর্ট দিচ্ছি, কাস্টমারকে অলরেডি আমি নক করে বলে দিলাম যে রিসেট বাটন চেপে ধরতে হবে, তারপরে যে পাওয়ার কর্ডটা আছে, পাওয়ার কর্ডটা দিয়ে দিতে হবে। তো এখন যেটা হচ্ছে, এখন আমরা দেখতে পাবো এখানে আমরা যে নেট বুটটা আছে, এইটার যে আইপিটা আছে, অলরেডি এই আইপিটা আমরা চেঞ্জ করব। আইপি আইপি মনে হয় থ্রি থ্রি ছিল, 3 অটোমেটিক্যালি বসানো ছিল। আচ্ছা, অলরেডি, হ্যাঁ, এখানে 3 আছে, 2 করে দিব। ওকে, ওকে। এখন রিসেট বাটন ধরা আছে এবং পাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের ম্যাক শো করবে, রাউটারের যে ম্যাকটা আছে সে ম্যাকটা এখানে শো করবে। জাস্ট এ মোমেন্ট, জাস্ট ওয়েট। অলরেডি আমরা পেয়ে গেছি, ম্যাক পেয়ে গেছি এবং সিসিআর এর মডেলটা শো করতেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমার প্যাকেজ যেটা আছে, সে ব্রাউজে গিয়ে আমি যে মাইক্রোটিক ফোল্ডার ক্রিয়েট করছিলাম সেখানে ক্লিক করে এই ওএসটা নিব এবং এখানে ক্লিক করে দিব। আচ্ছা, এখন প্যাকেজটা ইনস্টল করা হয়ে গেছে। এখন প্যাকেজটা ফরম্যাটিং হার্ড ড্রাইভ ফরম্যাট ফরম্যাট হচ্ছে। তো এখন কিছু সময় নেবে, কিছু সময় যে হার্ড ড্রাইভটা আছে সে হার্ড ড্রাইভটা ফরম্যাটিং করবে। ফরম্যাটিং করার পরে নতুন করে যে টিকমার্ক দেওয়া যে ওএসটা এটা বুট করবে। তো সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি। অলরেডি ফরম্যাটিং ডান, ওএস আপলোড ডান, আমরা রিবুট করে দিব। এখন রিবুট করা মাত্র রাউটার রিবুট হবে। এখানে আমি ইথারে দেখতে পাবো যে রাউটারের ইথার পোর্টটা এই যে বন্ধ হয়ে গেছে, অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন এই সফটওয়্যারের দরকার নেই, আমরা কেটে দিব। কেটে দিয়ে উইনবক্স ওপেন করব। উইনবক্স ওপেন করে আমরা কিছুক্ষণ ওয়েট করব রাউটার চালু হওয়া পর্যন্ত। চালু হয়ে গেলে আমরা নতুন করে চালু হয়ে গেলে এখানে নতুন করে এখানে নিচে আমরা নেইবারস ম্যানেজড এবং নেইবারস দুটো অপশন আছে। এখানে রিফ্রেশ করা মাত্র আমাদের এখানে ম্যাক অ্যাড্রেসের নিচে ম্যাক অ্যাড্রেস দেখাবে, আইপির নিচে আইপি অ্যাড্রেস তো ডিফল্ট থাকবে, 0.0.0.0 থাকবে। আর আইডেন্টিফাই মাইক্রোটিক এটা ডিফল্ট থাকবে। আর ভার্সন যেটা দিলাম সেটা আসবে। আর বোর্ডটা হচ্ছে সিসিআর 1036, যে বোর্ডটা 8G2S+ এটা দেখাবে, আর আপটাইম এখানে শো করবে। তো এখন ম্যাক ধরবো, ম্যাক ধরে এখন যেটা করতে হবে, ম্যাকে ক্লিক করতে হবে। ম্যাকে ক্লিক করার পরে আমাদের মনে রাখতে হবে এখানে লগ ইন ইউজার নেম অ্যাডমিন, আর পাসওয়ার্ড থাকবে না, পাসওয়ার্ড আমরা নিব না। তো হুম, এখানে ক্লিক করলাম। আমাদের নতুন ওএস, আমরা 7 ভার্সনটা ছিল, 7 থেকে ডাউনগ্রেডেশন করে 6.49.18 নিয়ে আসছি। আর এখানে একটা পাসওয়ার্ড সেট করলাম, ডিফল্ট থাকে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড থাকে না। তো পাসওয়ার্ড এখানে আমি এটা বসাই দিলাম, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ও অ্যাডমিন বসাই দিলাম।
দেওয়ার পরে আমি এখানে আমার যে পোর্টগুলি সেগুলি শো করতেছে। এগুলো এখানে নতুন করে ওএস আপগ্রেশন হয়েছে। তো আমরা এভাবেই ওএস আপডেশন করব। আমি কিছু নতুন করে আবার বলি কিভাবে করব। আমরা প্রথমে আমরা হচ্ছে রাউটারটার পাওয়ার অফ করে দিব, দেন হচ্ছে রিসেট বাটনটা ধরবো, তারপরে আপডেশন শুরু করব। তো আজকের মনে এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।